হাই, দ্য পথ ফাইন্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভিতর থেকে সুস্থ আছেন। আমি সাথে আছি ইন্দ্রজিৎ। আর আজকে আমাদের ইউটিউব চ্যানেলে একজন বিশেষ অতিথিকে পেয়েছি। নাম তার শিশির মণ্ডল। তিনি পেশায় একজন প্রাইভেট টিউটার, বিজ্ঞান বিভাগ। চলুন তার সাথে একটু পরিচয় করিয়ে নেওয়া। দর্শক, এতক্ষণ আমি যে মানুষটির নাম বলছিলাম শিশির মণ্ডল, ইনি হচ্ছে সেই শিশির মণ্ডল। চলুন তাহলে আমরা সরাসরি আমাদের আজকের ভিডিওর টপিকে চলে যাই। তো প্রথমেই আমাদের টপিকে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা, এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে একটা করে এডুকেশনাল টপিক নিয়ে আলোচনা করা হবে। অবশ্যই সেই টপিকটা আমাদের সামাজিক অর্থবহপূর্ণ হবে এবং সাথে সাথে সেটা তো হবেই, আমরা তো টপিক সিলেক্ট করে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনারা আমরা যারা শুনছি বা আপনারা যারা দেখছেন তারাও একটা টপিক আপনাদের মনের মতো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট বক্সে লেখা টপিক নিয়ে আমরা আলোচনা করতে থাকব। আমি শিওর যে আপনারা সেটা করবেন। দর্শক, যেমন আজকের আমাদের আলোচনার বিষয় হলো সতীদাহ প্রথার সেকাল এবং একাল। আমি শিওর আমার কথাটা শুনে আপনাদের অবাক লাগছে। সতীদাহ প্রথার আবার একাল কী করে হলো? সতীদাহ প্রথা কবে উঠে গেছে, সেকাল ছিল, আবার একাল কী করে হলো? আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে বসুন এবং ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কথা দিচ্ছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চলুন আপনারা মেন টপিকে চলে আসুন। সবসময় কেমন আছেন বলুন? ভালো আছি, কিন্তু আমাকে সবাই মাস্টারমশাই বলে, আমি আদৌ রেজিস্টার্ড মাস্টার না। সে কি কথা, কি যে বলেন না আপনি! সত্যি ভাই ইন্দ্র, আমি গ্রামে গঞ্জে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিজ্ঞান বিভাগ পড়িয়ে থাকি। ইতিহাস অত ভালো বুঝি না, কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সতীদাহের সেকাল এবং একাল। বিষয়টা আমরা সবাই বুঝি, কম বেশি সবাই বুঝি, আবার বুঝেও বুঝি। কথাটা কেন বলছি জানো ইন্দ্র? 1829 সালে রাজা রামমোহন রায়ের মতো হিন্দু সংস্কারকদের প্রচেষ্টায় তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের নেতৃত্বে বঙ্গীয় সতীদাহ অভিধান প্রণয়ন করা হয়, যা জীবন্ত বিধবাকে পুড়িয়ে মারা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। কিন্তু বাস্তবে সতীদাহ প্রথা উঠেছে কি? এই বিষয়ে ইন্দ্র একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু রয়ে গেল। হ্যাঁ, অবশ্যই। তার কারণ আমাদের সতীদাহ প্রথা যদি জিজ্ঞাসা করা যায়, মনে হয় না সবটা উঠেছে কিনা, পুরোপুরি আমাদের সমাজ থেকে মুছে ফেলা গিয়েছে কিনা। তো আর তারপরেও আমার মনে হয় সুচিতা, যেটা পুরোপুরি কোনো জিনিসকে আইনের আওতায় এনে পুরোপুরি মুছে ফেলাটা সম্ভব নয়, যেটা আমার মনে হয়। যেমন দেখা যাবে নয়ের দশকে আমাদের রাজস্থানের রূপকানোয়ারকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। এটাও একটা আমাদের দেখার বিষয়। সুচিতা, আমাদের দর্শকরা যদি আপনার কাছে জানতে চায় যে এই বিষয়ে আপনার মতামত, বা আমরাও যদি জানতে চাই আমাদের এই বিষয়ে আপনার মতামত। ইন্দ্র, আমি দর্শকদের সরাসরি জানাতে চাই, আমাদের সমাজ থেকে সতীদাহ প্রথা একেবারে ওঠেনি। মধ্যযুগে বৃদ্ধ মৃত স্বামীর জ্বলন্ত চিতায় নাবালিকাকে পুড়িয়ে মারা হতো। এখন অবশ্য সেটা হয় না, এখন সেটা অবশ্যই হচ্ছে না। কিন্তু যখন আমরা জানতে পারছি ডাক্তারি পরীক্ষার মাধ্যমে যে কোনো মহিলা কন্যা সন্তান প্রসব করতে চলেছে, তখন গর্ভের মধ্যে তাই ভ্রূণকে হত্যা করা হচ্ছে। এখন আবার দ্বিতীয়ত, এখন সমবয়সীর মধ্যে বিবাহ হচ্ছে, হলেও কিছুদিন পরে দেখা যাচ্ছে ছেলেটি কোনো নারীর প্রতি আসক্তিতে অথবা টাকার লোভে নিজের স্ত্রীকে খুন করে ফেলছে, খুন করে ফেলে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে অথবা গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিচ্ছে, দিয়ে বলছে আত্মহত্যা করেছে। তার কিছুদিন পরে আবার একটা বিয়ে করে সে সংসার করছে। অর্থাৎ সতীদাহ প্রথা, আধুনিক সমাজে সতীদাহ প্রথা কার্বনের রূপভেদ, হীরক ও গ্রাফাইটের মতো কন্যাভ্রূণ হত্যা এবং পুড়িয়ে মারা, ধর্ষণ করে পুড়িয়ে মারা রূপান্তরিত হয়েছে। অর্থাৎ কার্বনের রূপভেদ, হীরক ও গ্রাফাইটের মতো মধ্যযুগের সতীদাহ প্রথা আধুনিক যুগে কন্যাভ্রূণ হত্যা, গৃহবধূ পুড়িয়ে মারা, ধর্ষণ করে খুন ইত্যাদি রূপ ধারণ করে সমগ্র বিশ্ব, দেশ ও জাতিকে গ্রাস করেছে। দিল্লির নির্ভয়া
কামদুনির অচলা, আরজিকরের অভয়া, জয়নগর কুলতলির নাবালিকা বিজয়াকে ধর্ষণ করে খুন করা হলো। এই সমস্ত ক্ষেত্রে সতীদাহ প্রথা গিরগিটির মতো রং পরিবর্তন করে সতী হত্যাতে রূপান্তরিত হয়েছে। কাপুরুষের দল এগুলোকে বাঁচতে দিল না। এর জন্য দায়ী কে? মধ্যযুগে সতীদাহ প্রথার একটা স্যাটিসফ্যাকশন ছিল, সেখানে পাত্রপত্র উভয় মৃত্যুপথ যাত্রী হতেন। কিন্তু আধুনিক যুগে সতীদাহ প্রথায় পাত্রীর বাবা মা বৃদ্ধ বয়সে দুঃখে চোখের জল ফেলছে, কিন্তু পাত্রের পিতা মাতা বৃদ্ধ বয়সে আনন্দে ফুচকা খাচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে আসল কাল্পি নতুন একটা মেয়েকে বিয়ে করে যে মেয়েটাকে পুড়িয়ে মারা হলো তার বাবা মার সামন দিয়ে ড্যাং ড্যাং করে হেঁটে যাচ্ছে। এটা কোন ধরনের সভ্যতা? একদম একদম, সেটা আপনার কথা একেবারে ফেলে দেওয়ার মতো। তাহলে এই ঘটনা কি প্রমাণ করে না যে মধ্যযুগের তুলনায় আধুনিক যুগের পুরুষেরা আরও বেশি বর্বর ও অসভ্য, এবং সতীদাহ প্রথা আমাদের সমাজ থেকে একেবারে উঠে যায়নি, আরও শক্তিশালীভাবে শেকড় গেড়ে আমাদেরকে গ্রাস করেছে? তাহলে ইন্দ্র, এই সমস্ত ঘটনা কি প্রমাণ করে না যে মধ্যযুগের তুলনায় আধুনিক যুগের পুরুষেরা আরও বেশি বর্বর এবং অসভ্য, এবং সতীদাহ প্রথা আমাদের সমাজ থেকে উঠে যায়নি, আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে আমাদের সমাজকে শেকড় গেড়ে বসেছে? তবে অবশ্যই ব্যতিক্রম আছে, সব পুরুষ সমান না, কারণ আমাদের পিতাও একজন পুরুষ, কিন্তু আমরা গুলিয়ে ফেলি পুরুষ আর কাপুরুষের মধ্যে। কিন্তু পরিতাপের বিষয়, আমাদের সমাজে পুরুষের তুলনায় কাপুরুষের সংখ্যা বেশি। তাহলে সুজিতদা, আপনি যেটা বলছেন, ইনফ্যাক্ট আমাদের দর্শকরাও ভেবেছে কিনা এই বিষয়ে আমি জানি না, এরকমভাবে অন্য কোনো দিন ভেবে দেখেছে কিনা। আমরা তো অবশ্য ভাবিনি। যদি আমাদের দর্শকরা ভেবে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা ভেবেছেন কিনা, তাহলে আমরা সেটা লোকেট করতে পারবো। যদি ভেবে থাকে বা যদি আপনার কথা অনুযায়ী বা এরকমভাবে যদি হয়ে থাকে বিষয়টা, তাহলে কিন্তু সতীদাহ প্রথা মধ্যযুগের তুলনায় আধুনিক যুগে অত্যন্ত ভয়ঙ্কর রূপ নিয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ইন্দ্র, আমি বলছি না, আমরা সবাই দেখতে পাচ্ছি। আরও একটা কথা তোমাকে বলি, যেটা হিন্দু সমাজের মডিফাইড সতীদাহ প্রথা বলছো, সেটা কিন্তু হিন্দু সমাজে সীমাবদ্ধ নেই। সেটা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্ট, বুদ্ধ সব জাতি সমস্ত সমাজকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরেছে। একদম, এটা কিন্তু আমাদের দর্শকদের বা আমাদের ভাববার বিষয় না। ভালো কথা সুচিন্তা করলেন। তাহলে দর্শক, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। এর পরবর্তী পার্ট আসতে চলেছে। ভিডিওটা এখানেই শেষ না। আপনারা ততক্ষণ সুস্থ থাকুন, আমাদের ভিডিওর সাথে থাকুন, চ্যানেলের সাথে থাকুন, এবং আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাদের সাথে